আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتها بدا وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتها بدا وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي جلال মুবিন। প্রিয় সুধী, আপনার সামনে আজকে রোজা প্রায় শেষের দিকে। আজকে 24তম রাত্রি, কালকে লাইলাতুল কদর অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রি জাগ্রত করতে বলেছে, বিজোর রাতে আপনাকে খুঁজতে বলেছে। তো এই রোজার অর্থ হচ্ছে সম বা ধৈর্য। তো রোজা ভাষাটা ফারাসি ভাষা। ইসলামের 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হচ্ছে রোজা। রোজা ফরজ ইবাদত, এটা কিন্তু নফল ইবাদত নয়। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে রোজা বা সম একটা ইবাদত। সুবহে সাদিক সময় থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যাবতীয় নোংরা কাজ, খারাপ কাজ, সমস্ত কিছু বিরত থাকার নামই হচ্ছে সম। সমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। তাহলে সম ইসলামের একটি প্রধান স্তম্ভ। 5টি খুঁটি, তার ভিতরে একটা মানে যদি একটা খুঁটি নড়ে যায় তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। তাই এরকম একটা খুঁটি। সলাৎ যে শিক্ষা প্রতিদিন 5 বার স্মরণ করিয়ে দেয়, নামাজ 5 বার স্মরণ করিয়ে দেয়। সম বছরে 1 বার আসে, প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিয়ে থাকে। রমজান এলে শেষ রাত থেকে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত রোজাদাররা পানাহার, সমস্ত রকম নোংরা কাজ, অশ্লীল কথাবার্তা, সমস্ত কিছু থেকে বিরত থাকে। এবার এই সম বা রোজার তাৎপর্য কী? আল্লাহ তাআলার প্রতি গভীর ঈমান ও বিশ্বাস স্থাপন করা বা প্রকাশ পায়। 2 নম্বরে হচ্ছে মহানবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর আনুগত্য প্রকাশ পায়। 3 নম্বর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়। কিভাবে? আপনি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়লেন, এর যে পুণ্য, এর যে প্রতিদান আল্লাহ যে কত দেবে আপনি নিজে জানেন না। আমাদের আলেমে দিনরা বলছে 3 × 7 = 21 মানে আলিফ লাম মিম 3 × 10 = 30 অন্য সময়, এখন বলছে 3 × 7 = 21, কিন্তু তেনারাও জানেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দেবেন, কত দেবেন সেটা আল্লাহই জানেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জিত হয়। অন্যের প্রতি সহানুভূতি, মমত্ববোধ সৃষ্টি হয়। এই রোজার মাসে দেখবেন মানুষ ধ্যান বেশি করে,
জাকাত দেয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু সাহায্য করে, এটা বুঝতে হবে। 5 নম্বরে আসছে সংযম, ত্যাগ, ওই যে দান ধ্যান অমক তমক নিয়ে বললাম, ভ্রাতৃত্ববোধ, দয়াসম বিভিন্ন কিছু বিকাশ ঘটে কোন মাসে? রমজান মাসে। তাহলে দৈহিক, মানসিক এবং আত্মিক শান্তি অর্জিত হয়। এই আত্মার যে শান্তি, আপনি বললেন না আত্মার খোরাক আছে কোনগুলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো কিন্তু সব আত্মার খোরাক। তাহলে আত্মার খোরাক আপনি পাবেন। আত্মার খোরাক যদি পান তাহলে আপনাকে সেগুলো আমল করতে হবে। সহমর্মিতা, মমত্ববোধ, কল্যাণ বৃদ্ধির মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। অন্যায়, এটা যে বলছি 8 নম্বরে, অন্যায় অশ্লীল কাজ থেকে অবশ্যই রোজাদাররা বিরত থাকে। 9 নম্বরে ধনীদের মধ্যে গরিব মিসকিনদের সাহায্য করার উৎসাহ সৃষ্টি হয়। এটাই হচ্ছে রমজানের বহু কিছু। তাহলে মহান আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআন সম্বন্ধে আপনাকে বললাম যে আপনি যা জানেন, সূরা ইখলাস জানেন ততবার পড়ুন, সূরা কাউসার জানেন ততটুকুই পড়ুন, আপনি সূরা মাউন জানেন যতটুকু ততটুকুই পড়ুন। তাহলে পড়তে 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 একদিন দেখবেন যে এর প্রতিদান আপনার কাছে অনেকভাবে আসছে। কে দিচ্ছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিচ্ছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস সঠিকভাবে রোজা রাখে সে শিশুর মতো একদম নিষ্পাপ হলো। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সে যেমন নিষ্পাপ বাচ্চা হয়ে পৃথিবীর বুকে আসে, তো একটা বান্দা যখন রোজা করে, ইবাদত বন্দিকে করে, তার টোটাল কাজ ইসলামিক রীতিতে করে, রমজানের পরে তাকে একদম ওই শিশুর মতো বিলকুল তাকে নিষ্পাপ বানানো হলো। যাক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।